বাচ্চাদের রোজা রাখা ভালো না খারাপ, ইসলাম কি বলে? আজকের ভিডিওতে আমরা এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ পবিত্র মাহে রমজানে আমাদের সমাজের যে 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 13 বছর এইরকম বয়সী বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রোজা রাখে। তো এই ছোট ছোট বাচ্চাদের রোজা রাখার বিধান কি, তারা রোজা রাখতে পারবে কি পারবে না, এবং তাদেরকে রোজা রাখতে দেওয়া যাবে কি যাবে না। তারা তো হুমড়ি খেয়ে পড়ে, জিদ ধরে যে আমরা রোজা রাখবই, যে সিহরি তোমরা যদি আমাকে খাইতে নাও দাও তারপরে আমি কিন্তু রোজা রাখবো, এরকম করে তারা কিন্তু বলে। এই ছোট বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দেবো কি দেবো না, এবং রোজা রাখলে তাদের লাভ হবে না ক্ষতি হবে, হ্যাঁ, তো এই রোজা রাখতে দেওয়া যাবে কি যাবে না, আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা রয়েছে। তো ভাইগণ বন্ধুগণ আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা কেরামের যুগে, তাবেঈন গণের যুগে ছোট ছোট বাচ্চাগণ রোজা রাখতো কি রাখতো না, বা তারা তাদের বাচ্চাদেরকে রোজা রাখতে দিত কি দিত না, এই বিষয়গুলো থেকে জেনে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেব কি দেব না। অনেকেই বলে থাকে যে বাবা, এই ছোট বয়সে রোজা রাখার দরকার নাই, তোর বয়স 8 বছর বা 10 বছর বা 12 বছর, এই বয়সে রোজা রাখলে তোর পেটে ব্যথা ধরবে, এরকম কিন্তু কথা কিন্তু বলে থাকে। আমরা কিন্তু বলি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, তো এরকম হয় নাকি, এরকম সত্যি নাকি যে রোজা রাখলে পেটে ব্যথা ধরবে? তো ভাইগণ বন্ধুগণ আমার, সাহাবাই কেরামের যুগে এবং তাবেঈগণের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট থেকে ছোট বাচ্চারা তারা কি রোজা রাখতো। এ কারণে তারা রোজা রাখতো, তারা তাদের বাচ্চাদেরকে রোজা রাখা নির্দেশ দিত, বা তারা তাদের বাচ্চাগুলো রোজা রাখতো যেন এই ছোট ছোট বাচ্চাগুলোর যেন রোজা রাখার একটা অভ্যাস যেন তাদের মধ্যে তৈরি হয়, এবং তারা যেন ছোট থেকে ইবাদতের প্রতি তারা যেন উৎসাহিত হয়, তাদের যেন অভ্যাসটা যেন ইবাদতের প্রতি একটা তৈরি যেন হয়, ইবাদত করার একটা অভ্যাস। এ কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবারে তাবেঈনগণ সবাই তাদের ছোট ছোট 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে তারা রোজা রাখার নির্দেশ দিতেন, এবং ছোট ছোট বাচ্চারা কি করতো, রোজা রাখতো। দুইটা কারণে, প্রথম নাম্বার কারণ হলো এই ছোট থেকে তাদের যেন রোজা রাখার অভ্যাস হয়, বড় হলে তাদের উপর রোজা যখন ফরজ হবে তারা যেন তখন রোজা রাখতে তাদের যেন কোনো রকম কষ্ট যেন না হয়, তারা যেন কোনো দ্বিধাদ্বন্দ্বে যেন না পড়ে, এই জন্য তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন, এবং ছোট ছোট বাচ্চারা রোজা রাখতো, তারা নিষেধ করতেন না। দ্বিতীয় নম্বর কারণ হলো ছোট থেকেই তারা যেন ইবাদতের প্রতি উৎসাহী হয়, মনোযোগী হয়, আন্তরিক হয়। এ কারণে ছোটবেলা থেকে তারা তাদের বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন, এবং ওই যুগের বাচ্চারা তারা কি রাখতো, রোজা রাখতো। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাহে রমজানে দিনের বেলায় এক মাতালকে ঘোরাঘুরি করতে দেখলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আফসোস করে বললেন, হে মাতাল, তোমার জন্য আফসোস, তুমি ঘুরে বেড়াচ্ছ, অথচ শিশুরা, ছোট ছোট বাচ্চারা তারা রোজা রাখতেছে। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাগলকে প্রহার করেন, মারেন, আঘাত করেন, যে তুমি পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছ মাতাল, অথচ ছোট ছোট বাচ্চারা কি রাখতেছে, রোজা রাখতেছে। তাহলে দেখেন, ছোট ছোট বাচ্চারাও কি রোজা রাখতে পারবে, তারা রোজা রাখলে তাদের কি হবে না, কোনো রকম ক্ষতি হবে না। এমনকি রোজা রাখলে তারা তো সব পাবেই, তাদের মা বাবা সব পাবে, এবং এই রোজা রাখার একটা অভ্যাস তৈরি হবে, এবং ইবাদতের প্রতি তাদের একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু এটাই নয়, হযরতে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা শিশুদের জন্য রং মাখা পশম দিয়ে, পশমে রং মাখা পশম দিয়ে আমরা শিশুদের জন্য খেলনা তৈরি করতাম। খেলনা তৈরি করার পরে এই শিশুরা যখন রোজা রাখতো, তারা যখন তাদের পেটের ক্ষুধার জ্বালায় তারা যখন কান্নাকাটি করত, তখন আমরা তাদের হাতে ওই খেলনাগুলো, রং মাখা পশমের তৈরি করা খেলনাগুলো তাদের হাতে দিতাম, এবং তাদেরকে খেলা দিতাম। খেলা দিতে দিতে এক পর্যায়ে ইফতারির সময় হয়ে যেত, তারা তখন রোজা ভাঙতো, তারা তখন ইফতার করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের কত সুন্দর আদর্শ। তাহলে তারা তাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য তারা তাদেরকে সারাদিন যেন
রোজার মধ্যে রাখতে পারে, এই কারণে তারা কি করতেন, তাদের জন্য খেলনা কিনতেন, খেলনা তৈরি করতেন, এবং তারা ওই বাচ্চাগুলো যখন খাবারের জন্য কান্নাকাটি করতো তখন তারা কি দিত, হাতের মধ্যে খেলনা দিত, তারা যেন ওই খেলনাগুলো পেয়ে খেলা শুরু করে দেয়, খাবারের কথা, পেটের ক্ষুধার কথা তারা যেন ভুলে যায়, তারা যেন তাদের রোজাটাকে সম্পূর্ণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝলাম যে ছোট বাচ্চারা রোজা রাখবে, তারাও রোজা রাখবে, তাদের রোজা রাখলে কোনো সমস্যা হবে না, এবং এটা সাহাবায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের আদর্শ। তারা তাদের ছোট ছোট কোমলমতি হৃদয়ের শিশুদেরকে কি করতেন, রোজা রাখার অভ্যাস তাদের মধ্যে তৈরি করতেন। তো কত বছর বয়স থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দেব, বা তারা রোজা রাখবে, রোজা রাখলে তাদের কোনো ক্ষতি হবে না? 7 বছর থেকে শুরু করে আপনার উপরেরই বয়সের যে বাচ্চারা রয়েছে এদেরকে আমরা কি করব, রোজা রাখার তাদের মধ্যে অভ্যাস আমরা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 থেকে 10 বছর বয়স, 7, 8, 9, 10, 11, 12 এইরকম বাচ্চাদেরকে আমরা কি করব, রোজা রাখার জন্য নির্দেশ দেব, এবং তারা রোজা রাখবে। এদের কি হবে না, দৈহিকভাবে তাদের কি হবে না, কোনো ক্ষতি হবে না। এবং দ্বিতীয়ত কোন বাচ্চাদেরকে আমরা রোজা রাখার নির্দেশ দেব? 1 নম্বর গেল বয়স, 7 বছর থেকে শুরু করে। দ্বিতীয় নম্বর হলো যাদের দেহের গঠন যাদের ভালো, আপনার দেহের গঠন প্রণালী যাদের ভালো, এই বাচ্চারা তারা কি রাখবে, রোজা রাখবে, অর্থাৎ দেখতে হুষ্টপুষ্ট এবং আপনার শক্তিমত্তা দেখে যে বাচ্চাটা কেমন শক্তিমত্তা, সে রোজা রাখতে পারবে কি পারবে না, এই সমস্ত জিনিস বিবেচনা করে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দেব। মোট কথা, ভালো মন্দ যে বাচ্চাদের বোঝার ক্ষমতা থাকবে এবং রোজা রাখার যে বাচ্চাদের শক্তি সামর্থ্য আছে, এই সমস্ত বাচ্চারা কি রাখবে, পবিত্র মাহে রমজানের রোজাগুলো তারা রাখবে। এদের তাদের কি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের সমাজের বাস্তব সমাজে আমাদের অনেক মা বাবা তারা কি করে, তারা মনে করে রোজা রাখলে আমার বাচ্চাটা, আমার ছেলেরা বা আমার মেয়েটা যদি রোজা রাখে, তার এর কারণে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, এরপরে তার লেখাপড়ার ক্ষতি হবে, হ্যাঁ, বিভিন্ন দিক দিয়ে তার ক্ষতি হবে, তার পেটে ব্যথা হবে। এই বিভিন্ন কারণে তারা তাদের ছেলেমেয়েদেরকে কি করতে দেয় না, রোজা রাখতে দেয় না। এটা কখনো ভুলেও কখনো এই কাজ করা যাবে না। তাদেরকে ছোটবেলার থেকে ইবাদতের প্রতি আমাদেরকে উৎসাহী করে তুলতে হবে। হ্যাঁ, আজকের সমাজে দেখবেন অনেক বাচ্চা কাচ্চা নামাজ পড়ে না, অনেক যুবক নামাজ পড়ে না, অনেক যুবতী নামাজ পড়ে না। কেন? এটা সম্পূর্ণভাবে মা বাবাদের দোষ। কারণ তারা ছোটবেলা থেকে তাদের বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। অনেক যুবক যুবতী রোজা রাখে না, বলে যে হুজুর রোজা রাখতে পারি না, পেটে ব্যথা হয়, গ্যাস চাপ দেয়, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, বাহানা করে। তো এ সমস্তের পিছনে মূল কারণ হলো মা বাবা। কারণ তারা ছোটবেলা থেকে তাদের বাচ্চা কাচ্চাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহী করে নাই, তারা তাদেরকে রোজা রাখার চেষ্টাও করে নাই, তারা তাদেরকে রোজা রাখতে দেয় নাই। বাচ্চাগুলো যদিও রোজা রাখতে চেয়েছিল, তারপরেও এরা সেহরিতে তাদেরকে ডাকে নাই সেহরি খাওয়ার জন্য। এ কারণে ভাইগণ বন্ধুগণ আমার, 7 বছর থেকে শুরু করে যে বাচ্চাদের দৈহিক গঠন ভালো, যারা ভালো মন্দ যাদের বোঝার ক্ষমতা আছে, যাদের শক্তিমত্তা ভালো, এই সমস্ত বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে রোজা রাখার, তাদের মধ্যে একটা রোজা রাখার জন্য তাদের মধ্যে আমার একটা উৎসাহ দিব, এবং তারা যেন রোজা রাখতে পারে, এই কারণে আমরা তাদেরকে সেহরি খাওয়ার জন্য ডাকবো, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা উৎসাহী করব ইনশাআল্লাহ। তাদেরকে বলবেন যে পবিত্র মাহে রমজানে, রমজান শেষ হয়ে গেলে আমি তোমাকে ঈদে নতুন কাপড় কিনে দেবো, নতুন জুতা কিনে দেবো, ঘড়ি কিনে দেবো, সানগ্লাস কিনে দেবো। এরকম করে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে আপনি কি করবেন, রোজা রাখার একটা উৎসাহ তাদের ভিতরে তৈরি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।